একটা নজিরবিহীন সংঘাতের ছবি সামনে আসছে। মেডিকেল দুর্নীতি মামলায় হাইকোর্টে এই সংঘাতের নজির। ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ মানল না সিঙ্গেল বেঞ্চ। মেডিকেল দুর্নীতিতে সিবিআই তদন্ত বহাল বিচারপতি গাঙ্গুলির। ডিভিশন বেঞ্চের রায় ক্ষুব্ধ বিচারপতি। কি তার বক্তব্য, কি তার পর্যবেক্ষণ, এরকম পরিস্থিতি হলোই বা কেন, সবটা জানতে চাইব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, দেখো, এই সংঘাতের সূত্রপাত হচ্ছে মেডিকেল ভর্তি নিয়ে একটি দুর্নীতির মামলা তদন্ত, এবং সেই তদন্তর ভার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ সিবিআইকে দেয়। সেই যে সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত, সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, এবং সেই ঘটনায় স্থগিতাদেশ প্রাথমিকভাবে স্থগিতাদেশ দেয় বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ। এবং আজকে যেহেতু সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুসারে ইতিমধ্যেই সিবিআই এফআইআর রুজু করে ফেলেছিল, সেই এফআইআরকে খারিজ করার নির্দেশ দেন বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ। এবং তারপরেই কিন্তু দেখা গেল যে নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং ভরা এজলাসে তিনি বিচারপতি সোমেন সেনের এই নির্দেশকে কার্যত তিনি ইল্লিগাল বা অবৈধ বলে ঘোষণা করেন। এবং সেই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি পরপর যে ঘটনা প্রবাহ উল্লেখ করেন, সেখানে একদিকে যেমন তিনি সরাসরি অভিযোগ করেন বিচারপতি সৌমেন সেন, তার অভিযোগ বিচারপতি সৌমেন সেনের যে কার্যপ্রণালী এবং এই নির্দেশ স্পষ্টতই একটি রাজনৈতিক দলকে সুবিধা করে দিচ্ছে, একটি রাজনৈতিক দলের স্বার্থে তিনি কাজ করছেন এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি সৌমেন সেন, এমনটাই অভিযোগ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এবং সেখানে বড়দিনের ছুটির আগে বিচারপতি সৌমেন সেন এই হাইকোর্টেরই অন্য এক বিচারপতিকে ডেকে এমন কিছু নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান, যেটা স্পষ্ট করে দেয় বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন, এবং সেখানে তার বিরুদ্ধে কেন ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে না সেই প্রশ্নও তোলেন। এবং সর্বোপরি তিনি বলেন যে এই যে নির্দেশ, অর্থাৎ ডিভিশন বেঞ্চের নির্দেশ সম্পূর্ণভাবে অবৈধ, এবং সিবিআই তদন্তের যে নির্দেশ তিনি দিয়েছেন সেটা বজায় থাকবে, এবং এই সামগ্রিক যে বক্তব্য সেটা তার নির্দেশনামায় তিনি উল্লেখ করার কথা বলেন, এবং সেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে পাঠানোর নির্দেশ দেন রেজিস্ট্রার জেনারেল কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। এবং এই সময়তেই তিনি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গেও কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই গোটা বিষয়টা অ্যাডভোকেট জেনারেল জানান বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চকে, এবং বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ সেটা প্রধান বিচারপতিকে জানানোর নির্দেশ দিয়েছেন। এবং এখন দেখার যে আমরা ক্ষোভের বিস্ফোরণ দেখলাম, যে বিস্ফোরক মন্তব্য এবং যে বিস্ফোরক কথা বলতে শুনলাম আমরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তার পরবর্তীতে প্রধান বিচারপতি এই গোটা বিষয়টাকে নিয়ে কিভাবে পদক্ষেপ করেন। কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট, শতাব্দী প্রাচীন এই কলকাতা হাইকোর্টের যারা বেশ কয়েক দশক ধরে যারা এখানে ওকালতি করছেন, যে সিনিয়র অ্যাডভোকেটরা, তারাও কিন্তু কোনোদিন এরকম বেনজির সংঘাত দেখেননি এক বিচারপতির সঙ্গে আরেক বিচারপতির ভরা এজলাসে। একেবারেই নজিরবিহীন একটা ঘটনা, অবশ্যই নজর থাকবে, আমাদের অবশ্যই নজর থাকবে। সিজার, তোমাকে ধন্যবাদ। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন, একই সঙ্গে শান্তনু সেনের বক্তব্য শোনাবো আপনাদের। আর একজন বিচারপতিকে যদি একজন বিচারপতি তাকে উদ্দেশ্য করে কিছু বলেন, তাহলে আমার মনে হয় তিনি তার নিজেকেই অপমান করছেন। এগুলো কিন্তু কোনো প্রসঙ্গ কখনো ওঠাই উচিত না। জজ তো নিরপেক্ষ থাকবে, তার এইসব কথা বলার কোনো মানে হয় না, অর্থ হয় না। আমরা বারবার কথা বলছি। আমার মনে হয় যে মাননীয় বিচারপতি তিনি তার লিমিটটা বুঝবেন, কত অবধি যাওয়া উচিত সেটা বুঝতে পারবেন। বিচারপতির পোশাক পরে প্রকাশ্যে সিপিএমের তল্পিবাহকতা করেন, তিনি আবার উল্টে বড় বড় কথা বলছেন। যেহেতু মেডিকেল কলেজের সেই সিদ্ধান্তকে এই বিচারপতি খারিজ করে দিয়েছেন বলে তিনি এই ধরনের কথা বলছেন, কিন্তু কিভাবে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে কান্তি গাঙ্গুলি এবং বিকাশ ভট্টাচার্যের সাথে মঞ্চ শেয়ার করেন, কিভাবে প্রকাশ্যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন, এটা সারা বাংলার মানুষ দেখেছে। যদি হিম্মত থাকে, সামনে নির্বাচন আসছে, মানুষের কাছে কাস্তে হাতুড়ি তারা নিয়ে ভোট প্রার্থনা করতে যান, যদি জিততে পারেন আপনাকে সবার আগে আমি গিয়ে স্যালুট করে আসবো।